মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দাম্বুদিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত আস্বাদনম সর্বাত্মস্নপনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর মুখনিসৃত শিক্ষাষ্টকের প্রথম অষ্টকের দ্বিতীয় ভাগে এখানে যে 6টি বিশেষণ দেওয়া হয়েছে, প্রথম বিশেষণটা হল চেতদর্পণ মার্জনম, হরিনামের বিশেষণ। দ্বিতীয় হচ্ছে ভব মহাদাবাগ্নি নির্বাপনম, জড়ীয় বস্তুর সঙ্গে মানস সম্বন্ধ রচনার নামই ভব বা সংসার। সংসার কাকে বলে এখানে বলা হয়েছে। জড়ীয় বস্তু কি? যে বস্তু অনিত্য, আমরা এই বিষয়ে বিস্তারিত বলেছি। একটা হচ্ছে নশ্বর আর একটা হচ্ছে অবিনশ্বর, একটা হচ্ছে নিত্য আর একটা হচ্ছে অনিত্য, একটা সার আর একটা হচ্ছে অসার। তো এখানে জড়ীয় বস্তু বলতে যা নশ্বর, যা বিনাশ হয়ে যাবে, এমন কোনো কিছুর সাথে মন সংযোগ করে যে সম্বন্ধ তৈরি করা হয় তার নাম হচ্ছে সংসার। অর্থাৎ আমার মন আর হচ্ছে এই জগতের নশ্বর বা বিনাশ হয়ে যাবে এরকম কোনো বস্তু, এটা দেহ হতে পারে, এটা অন্য কোনো ব্যক্তি হতে পারে, এটা অর্থ সম্পত্তি হতে পারে, এটা সম্মানের লোভ হতে পারে, যে কিছু হতে পারে। তো এখানে যে বলা হয়েছে জড়ীয় বস্তুর সঙ্গে মনের সম্বন্ধ রচনার নামই সংসার। সংসার মানে এরকম নয় যে বিয়ে করলো সে সংসারী, যে বিয়ে করলো না সে সংসারী না। আমরা সবাই সংসারী, যারা এই জগতে জন্মগ্রহণ করেছেন, আপনারা আমরা সবাই সংসারী। তো এখানে আগে আমাদের বুঝতে হবে, যদি আমাদের মনটা জড় কোনো বিষয়ের সাথে যুক্ত না হয়, জড় জগতের কোনো বিষয়কে যদি ভালো না বাসে, শুধু ভগবানকে ভালোবাসে, নিজেকে ভালোবাসে, ভগবানের সাথে যুক্ত যা কিছু আছে সবকিছুকে ভালোবাসে, বাকি সবকিছুর সাথে শুধু সম্পর্ক রাখতে হয় তাই রাখা। যেহেতু সংসারে থাকতে গেলে সকলের সাথে সম্বন্ধ রাখতে হবে, অনেক কিছুই করতে হবে, চাকরি ব্যবসাও করতে হবে, সংসারে কর্তব্য করতে হবে, এটা রাখতে হয়, রাখা। এই মানসিকতা যাদের, তারা সাধু, তারা ভক্ত। কিন্তু আমাদের বিষয়টা হচ্ছে উল্টো। আমরা অভক্ত কেন না, আমাদের এই বিষয়টা হচ্ছে উল্টো। কিরকম? আমরা ভগবানের সাথে সম্পর্ক রাখতে হয়, আমরা সনাতনী, আমরা হিন্দু, ভগবানের সেবা করতে হয় তাই করি, আর সংসারটাকে প্রাধান্য দেই, যেই জন্য আমরা হচ্ছি সংসারী, বিষয়ী, মায়াবদ্ধ জীব, নানা রকম শব্দ আছে। তো আমাদের এটাকে উল্টে ফেলতে হবে। আবার কথাটা যদি বলি, জড়ীয় বস্তুর সঙ্গে মনের সম্বন্ধ রচনার নামই সংসার। আর আমার সম্বন্ধ যখন জড়ীয় বস্তু থেকে বের হয়ে ভগবত বিষয়ের সাথে, বস্তুর সাথে সমন্বয় হবে, সংযোগ হবে, তখন এটার নাম হবে ভক্তি। এই সংসার জ্বালা মহাদাবাগ্নির ন্যায় মহাজ্বালাময়। মহাদাবাগ্নির মতো সংসার জ্বালা জ্বালাময়, আমরা সবাই জানি। দাবাগ্নিতে বা বনের অনলে যেমন বৃক্ষলতা, জীবজন্তু প্রভৃতি দগ্ধ বা পরিতপ্ত হয়, তদ্রূপ এই সংসার দাবাগ্নিতে কৃষ্ণ বহির্মুখ জীবকুল ত্রিতাপ জ্বালায় প্রতিনিয়ত দগ্ধ বা পরিতপ্ত হচ্ছে।
একটা বনের মধ্যে আগুন লাগলে ওখানে গাছ লতা পাতা পশু পাখি বৃক্ষাদি সবকিছুই কি হয়, পুড়ে যায়, বা কিছু পুড়ে যায়, কিছু হয়তো অক্ষত থাকে, কিন্তু তাপের জ্বালাটা তো হয়, সব তো আর পুড়ে না, কিছু কিছু থাকে। তো সংসারী জীবের বিষয়টাও আমাদের এরকম যে আমরা এখানে প্রতিনিয়ত দগ্ধ হচ্ছি বা জ্বলছি ওই দাবাগ্নির মতো। সংসারকে দাবানলের সঙ্গে দৃষ্টান্ত দেওয়ার সার্থকতা এই যে দাবানল যেন কেউ জেলে দেয় না, বৃক্ষসমূহের পরস্পর সংঘর্ষণেই এই অনলের উদ্ভব হয়। বনে কেউ আগুন লাগায়, দাবানল কিন্তু অটোমেটিক জ্বলে যায়। তদ্রূপ জীবের সংসার জ্বালাও দুর্বাসনা সমূহের ঘাত প্রতিঘাতে চিত্ত মধ্যে উদ্ভূত হয়। এই জ্বালাটা কোথায় হয়? এই আগুনটা কোথায় জ্বলে? হৃদয়ের মধ্যে। ওটা কিভাবে হয়? ওই বিষয়ের সাথে যুক্ত থাকার ফলে। কাটে কাটে ঘর্ষণ হলে কি হয়? গাছের ডালে ডালে ঘর্ষণে বনে আগুন লাগে। আর আমাদের মনের বনে আগুন লাগে কি করলে? সংসারের ঘাত প্রতিঘাতে। এটার কোনো ঝগড়া হতে পারে, কিংবা এটা শুনুন, আগুন মানে কিন্তু শুধু জ্বালা নয়, স্নেহটাও একটা আগুন। এই জন্য এই কথাটা কে বলেছিলেন? এই কথাটা গোকর্ণ মহারাজ ওনার পিতা আত্মদেব ব্রাহ্মণকে বলেছিলেন, আপনি স্নেহ ত্যাগ করুন। যখন উনি দুঃখ পাচ্ছেন যে যেই ছেলেকে এই পৃথিবীতে আনার জন্য আমি এত কিছু করলাম, ইনি তো আর জানেন না এটা ওনার ছেলে না, ঠিক আছে, তো দ্বন্দ্বকারী। তো এই ছেলে এত যন্ত্রণা দিচ্ছে, সে নেশা করে, সে মেয়ে ছেলে নিয়ে থাকে ঘুরে, সে ব্রাহ্মণের ছেলে কোনো সদাচার পালন করে না, মানে নানান সমস্যা, ওই নেশার টাকা পয়সা না দিলে মা বাবাকে ধরে মারে, নানান সমস্যা। তো যার জন্য এত কিছু করলাম, আর সে আমাদের এরকম বিরক্ত করছে, এত প্রকার যন্ত্রণা দিচ্ছে। তখন গোকর্ণ মহারাজ তপস্যা করে বাড়ি ফিরলেন। ইনি বললেন যে আপনি সংসার ত্যাগ করে চলে যান। আমরা তো এটা নিয়ে বিস্তারিত বহুবার বলেছি। তো আপনি এই সংসারে থাকবেন না, এই সংসার হচ্ছে দুঃখময়। স্নেহাসক্ত মানুষ প্রদীপের ন্যায় জ্বলতে থাকে। এই একটা কথা সংসারী জীবের বিশেষণ দিতে গিয়ে বললেন। প্রদীপ কিভাবে জ্বলে? প্রদীপ কি করে? প্রদীপ যখন জ্বালানো হয়, প্রদীপ নিজে জ্বলে। হ্যাঁ, নিজে যখন সে জ্বলে তখন সে অন্যকে আলোকিত করে, কিন্তু নিজের যন্ত্রণা হয় কিনা যদি আমরা বিচার করি যে প্রদীপের মধ্যে প্রাণ আছে, তখন কি অবস্থাটা চিন্তা করেন। প্রদীপের মধ্যে ধরেন প্রাণ আছে, তখন না, প্রদীপের মধ্যে প্রাণ আছে, কিন্তু সে কি করে? সে আগুন জ্বলছে মানে তার সে জ্বলতাছে, তো সে জ্বলে অপরকে আলো দিচ্ছে। সংসারী মানুষ কি সংসারের যন্ত্রণায় জ্বলে সে স্ত্রী পুত্র পরিজনকে বাঁচাচ্ছে। মিলে কিনা? মিলে, বুঝতে সমস্যা নাই তো। প্রদীপ যেমন নিজে জ্বলে, নিজের যন্ত্রণা হচ্ছে, কিন্তু সে আর অপরকে আনন্দ দিচ্ছে। তো সংসারী জীব কি? স্নেহাসক্ত মানুষ ওই প্রদীপের মতো জ্বলে না? চিন্তা করেন, আপনি নিজে জ্বলছেন কিন্তু অন্যদের আনন্দ দিচ্ছেন। হ্যাঁ, বাড়ি ঘর পরিষ্কার করে রাখলে, সংসারে কাজ করলে স্বামী খুশি, হ্যাঁ, স্ত্রী খুশি, সন্তান খুশি, আশেপাশের মানুষজন খুশি, হ্যাঁ, কিন্তু যন্ত্রণা হচ্ছে কিনা নিজের? আপনি যখন সংসারে কাজ করেন কষ্ট হয় না? নাকি আনন্দে করেন? মন থেকে বলেন। আমরা যখন সংসারে কাজ করি বিভিন্ন, আমরা কি আনন্দে করি? না করলে তো সংসারে ঝামেলা হবে। ইচ্ছা না থাকলেও আমাদের করতে হয়। তো এটা কিসের মতো জ্বলছেন? প্রদীপের মতো জ্বলেন না? এই কথাটা বলছিলেন গোকর্ণ মহারাজ, যে দিবারাত্রি প্রদীপের ন্যায় স্নেহাসক্ত মানুষ জ্বলে। মানে বলবার অর্থ হচ্ছে এই, মনে করবেন না ঝগড়া কি ঝামেলা এইসবই মনে হয় আগুন। না, স্নেহটাও একটা আগুন। এক কথায় আপনি যখন বিষয়ের সাথে যুক্ত থাকবেন, এখানে আগুন থাকবে, ভব মহাদাবাগ্নি, এই সংসারের আগুন এখানে থাকবেই। এটা হতে পারে ভালোবাসা, ভালোবাসাও একটা যন্ত্রণা, আগুন।
এই আগুন কিনা। আপনি যাকে ভালোবাসেন এখানে কি কোনো ঝামেলা হয় না? হয় কি না? সম্বন্ধের মধ্যে কোনো ঝামেলা হয়? আবার ঝামেলা যদি নাও থাকে, এই ভালোবাসাটাই তো একটা আগুন। কি চিন্তা করেন, কারণ বিরহ আছে এখানে, এখানে কখনো কখনো নিজেদের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়, কিংবা আপনি ইচ্ছা না থাকলেও এই কোনো না কোনো দিক থেকে কারো না কারো দ্বারা কষ্ট পাচ্ছেন। আপনি ইচ্ছে করলেই কি সব আপনার সন্তান আপনার মনের মতো হয়? স্বামী মনের মতো হয়? স্ত্রী মনের মতো হয়? কোনোদিনই হবে না। মানুষে বলে যে একটা মানুষ সবার কাছে ভালো হয় না, ওই কথাটা মিথ্যা। একটা মানুষ কারো কাছেই ভালো হয় না, এটা হচ্ছে সত্য। কথাটা বোঝা যায় কিনা? বলছে একটা মানুষ সবার কাছে ভালো হয় না, কারো কাছেই ভালো হয় না। কোনো না কোনো দিকে ফল্ট থাকবেই, কারণ আমরা সবাই অপূর্ণ। কারণ এখানে আমরা যারা বসে আছি প্রত্যেকের কাছে ছোট্ট হলেও কোনো না কোনো অভিযোগ অবশ্যই আছে। এই যে একজনের কাছে তুমি সারাদিন ঘুমাও, পাঠে এসে ঘুমাও, তুমি আরেকটা বাড়ি করবা তার নামে, তুমি এইটা করো, তার মানে কোনো না কোনো ঝামেলা। অথচ সংসারে কিন্তু থাকো না, এক ঘরে থাকো না। এই যে তোমরা এক ঘরে থাকো, কিন্তু যদি বলা হয় কত ওই অমুক মাতাজির কি সমস্যা, গড় 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 করে কই দিবা সমস্যা। কারণ আমাদের চোখের মধ্যে অন্যের খারাপটা বেশি ধরা পড়ে, ভালোটা কিন্তু ধরা, এইটাই সংসারের নিয়ম। তো এটা কি জ্বালা না? তা কি করে বলবেন যে এই মানে মদ্দা কথা হচ্ছে, আমরা এই সংসারে কেউ কারো কাছে 100% ভালো হতে পারি না, চাই না, না পারি না, চাইলেও পাইতা না। আমরা তো সবাই চাই যে সবাই আমাকে ভালো বলো, কি চান না? এটা তো সবাই চা, কিন্তু ভালো কি বলে সবাই? নিজের আপনার যে সন্তান, সেই সন্তানের আপনার প্রতি অভিযোগ আছে। আপনার স্বামীর আপনার প্রতি অভিযোগ নাই? হ্যাঁ, স্ত্রীর স্বামীর প্রতি অভিযোগ নাই? হ্যাঁ, তাহলে মূল কথাটা হচ্ছে একটা মানুষ কারো কাছেই 100% ভালো হতে, এটা হচ্ছে সূত্র। আমরা যাতে এই কথা কখনো না বলি যে একটা মানুষ সবার কাছে ভালো হইতে পারে না, কথাটার মধ্যে ভুল আছে, অপূর্ণতা আছে। কিন্তু এই পরের কথাটা, এটা হচ্ছে 100% সত্যি, এবং এটা আমরা এই সংসারের ভুক্তভোগী সবাই। সুতরাং কখনো কাউকে এই কি বলে কথাটা, যে আমি কাউকে সন্তুষ্ট করব, এই মানসিকতাটা যাতে আমাদের না থাকে। আমার কর্তব্য করতে হবে, কর্তব্য করে যাব, কেউ সন্তুষ্ট হোক অসন্তুষ্ট হোক তাতে কিচ্ছু আসে যায় না। বিষয়টা ঠিক আছে? কে বললো যে পাঠের মধ্যে এই আমরা কি অমুক না তমুক না, এইসব নিয়ে আমাদের দেখার সময় নাই। কারণ এখানে ভগবানের কর্ম হচ্ছে, আমাদের কর্তব্য হচ্ছে যে জানানো, নিমন্ত্রণ করা। কেননা স্পেশাল ভাবে যখন কোনো কিছু হবে তখন তো ওনারা ব্যবস্থা করবেন, আর পাঠ তো আমরা প্রতিদিনই করি নাকি? সুতরাং নিমন্ত্রণ করা হয়েছে, এখন ওনারা, এটা তো বরং ওনাদের ঝামেলা। একটা মানুষ তো একদিন আয় খবরও লইল না, খবর লইছে তাদের নিমন্ত্রণ করা হয়নি, করা হয়েছে তো। এখানে যারা আসছে এরা তো মন্দিরের নিত্য ভক্ত নাকি? তো বাইরের তো কেউ আসেনি, এসব বললে লাভ আছে? অর্থাৎ শয়তানি করতেই থাকবো। আর বিশেষ করে ডোন্ট মাইন্ড, কিছু মনে করবেন না, ব্যবসায়ীরা মনে ভেস্তা হয় বেশি, নাইলে ব্যবসা করতে তো না। মানে ব্যবসার দান্দাটা মন্দির হয় না খাডা, সব জায়গা সব কিছু না। এই অপরাধে এরা মরবো, এটা মনে রাখবেন। কারণ একটা সময় তাদের দুঃখ করতে হবে যে কি হওয়ার ছিল আর কি হয়েছে, কি হারাইছি, এটা পরে দুঃখ করব, পরে বুঝবা। সুতরাং এই জন্য আমাদের শাস্ত্র বলে এক জায়গায় বেশি দিন থাকতে নাই। আমরা বলছিলাম আমাদের চৈত্র মাস চলতেছে, এই জন্য চৈত্র মাস। এই জন্য তোমরা কি করবা, এই শুধু এই মাসেই এটা ওইটা দিয়া যাইবা এরকম না। ওখানে ফল পস্তা আছে দেখে গেছো না, পরে পরের মাসে থাকতো না, এরকম যাতে না হয় চেষ্টা করবা। মাঝে মধ্যে যেটাই থাকে যা আছে দিবা, তোমার যেটা যোগ্যতা আছে দিবা। তাইলে কি হয়, তাইলে মন্দিরের কমিটির উপরেও চাপ কমে নাকি? যদি মাঝে মধ্যে মন্দিরে সিধা আসে, একদিনের খরচটা একটু আরেকজনের উপরে চলে যায়, তা আমার বাজারের লিস্টটা দিতে 2-3 দিন দেরি হইব, একদিন দেরি হইব।
বিষয়টা ঠিক আছে তো? এই অ্যাঙ্গেল থেকে আমরা বলছি যে চৈত্র মাস চলতেছে। হ্যাঁ, তো তাদের উপরে আমরা এতটা চাপ দিব কেন? হ্যাঁ, এটা যদি আপনারা করেন, এই যে আমি তেলের কথাটা কইলাম, অনেকেই দিয়ে গেছে, যে মাতাজি 2-3 জনে মিলে অনেকেই দিয়ে গেছে। তো এইরকম ভাবে যদি আপনারা একটু একটু কিছু দেন, তাইলে কি হবে? মন্দিরে অনেক কিছু কি হবে, তাইলে তাদের উপরে চাপটা কমবে। হ্যাঁ, তা আমি আর এই তো কইলামই, আমি এতদিন তো আর বলি না, সেটাই। তাহলে তাদের উপরে চাপ কমবে। হ্যাঁ, তাইলে আমরাও ভালো থাকতে পারবো। নাইলে ওই যে শোনেন শুনেন, সংসারের মধ্যে যখন হয় কি বলে আপনার, এই কোন একসাথে যে থাকেন স্বামী স্ত্রী পুত্র, অনেক সময় এরকম হয় না, এই আপনি বললেন এটা লাগবে, কটিয়াদের ভক্তরা বড় লোক, এদেরই সমস্যা হয় না। বিশেষ করে যারা মানে যাদের মধ্যবিত্ত বা দরিদ্র, স্বামীর কাছে লিস্ট দিলে আমার টাকা পয়সা নাই, ঝামেলা করতেছ, এই এখন 2 দিন পরে বাজার আনবো না, এই যে একটা ব্যাপার। এখন না, এই জিনিসটা তো এখানে নাই, কারণ এটা ধনীদের মধ্যে হয় না। এটা কোন জায়গায় হয়? মধ্যবিত্ত কিংবা নিম্ন মধ্যবিত্ত, তাদের বেলায় হয়। কিন্তু এই বিষয়টা যখন এমন হবে যে আপনি ঘরের মধ্যে রেখে যদি ঝামেলা করতে চান, তাহলে তার কিছু করার নেই। এরকম হয় কিনা? কিন্তু সংসারে এরকম কিছু মানুষের অভ্যাস আছে, আমরা ঘর ভর্তি জিনিসপত্র, এরপরে ওইটার ফেসাইব। কি কইছি এবার বুঝতে পারছেন আপনারা? আর ভাঙ্গা কইলে ব্যাক করলেও বুঝে। তো এইরকম লোক কিন্তু আছে, কারণ তাইতে তাদের স্বভাবেই, কিন্তু আমাদেরও কষ্ট পায় লাভ নাই। কথাটা ঠিক আছে, কিন্তু আমার কথাটা হচ্ছে আমরাই এত চাপ দিব কেন? আর একটা মানুষ মানে সে এক জায়গায় বেশি দিন থাকতে থাকতে মানুষ এমনি ফিতাইলে ওই জায়গা বেশি দিন থাকতে নাই। এজন্য যত তাড়াতাড়ি সম্ভব মান থাকতে ভঙ্গবালা, না গেলে তো সর্বনাশ। মান সম্মান তো এমনি যাইতেছে, এমনিও যাইতেছে। সবাই তো রং পুরা বদল্লা মনে করলে হইতো না। কাজেই এই জিনিসটা আপনি মনে করবেন, আপনার যদি আপনার এই মন্দিরের পুরোহিত কিংবা কি বলে শব্দটা, কোন সাধুদেরকে আপনি আপনার বাড়ির তোমার সুন্দরী বস্ত্রালয় না, এই বাড়ি এই ঘরের কামলা যদি মনে করো এই দৃষ্টিতে দেখো আমারে, তাহলে তো ওইলই। এরকম হইতে পারে কিনা? তো সমস্যাটা এই জায়গায় হইতাছে। হ্যাঁ, তো সবাইরে বেতনভুক্ত কর্মচারী মনে করো না। হ্যাঁ, মন্দিরে একজন থাকলে তার খরচ দেওয়া হয়, বেতন দেওয়া হয়। তখন তুমি যদি মনে করো তোমার সুন্দরী বস্ত্রালয়ের বা দিয়া বস্ত্রালয়ের যে ছেলেটা থাকে, ওই ছেলেটার আমি এক, তাহলে ভুল করবা। সমস্যাটা কিন্তু এই জায়গায় চলতেছে। আমি বিষয়টা এবার বুঝতে পারছেন আপনারা? কিন্তু এই মানসিকতাটা কেন আসে? শুধুমাত্র মনের মধ্যে ফেস আছে, ঝামেলা আছে বলে। আর আমাদের বিষয়টা কি জানেন? আমি মনে করি, আমি আমার ব্যক্তিগতভাবে মনে করি যে আমরা, আমার মনে যেটা জাগে আমি এটা বলে দেব, এবং এইটা শাস্ত্রীয় নিয়ম। যদি আমার কথাটা হচ্ছে, যদি তোমরা দেখো যে আমার মধ্যে কোনো ফল্ট আছে, আমি মানুষ না, রক্ত মাংসের শরীর, তো তখন বলবা বাবা এটা তোমার এইটা আমার ভাল লাগছে না, এটা এমনি করলে নি বালাও। একটা কথা মানে কথার আছে শতেক বাণী, যদি কথা কইতে জানি। তুমি আমারে গালি দিয়া যাইবা, আমার খারাপ লাগতো না, কিন্তু ভালো কথা কইবা, কিন্তু তোমার কথার সিস্টেম আমার খারাপ লাগবো। এটা ঠিক আছে কিনা? আমি কিন্তু এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করি। এই জন্য কখনো গালি দিলেও তোমাদের মনে কষ্ট হয় না, মন থেকে বলো। আমি যদি অনেক সময় করা কথা খারাপ লাগে, কেন খারাপ লাগে না? কারণ আমি তো আমার ভাববা কই। সমস্যাটা কিন্তু এই জায়গায় যে সংসারিক বিষয়ে মানুষ আর সাধুদের মধ্যে পার্থক্য কি? আমি সাধু না, কিন্তু গুরুদেবের থেকে এটা শিখছি। সবাইকে নিজের ভাবা কিভাবে যায়। তা আমি যখন কাউকে নিজের ভাববো, তখন আমি একটা যদি গালিও দেই, কিন্তু আমার যে কথা বলার ধরন, কিংবা আমি একজন মানুষের মন কিন্তু একজন কম বেশি বুঝতে পারে যে সে কি বুঝছে আমার কথাটা কইল। কথাটা ঠিক আছে তো? যখন আপনারা দেখবেন যে এই লোকটা যে কথাটা বলছে এটা তো আমার ভালোর জন্য, এবং সে তো আমাকে ভালোবেসে কথাটা বলছে, সুতরাং তখন আর মনে কষ্ট
হবে না। এরকম অনেক সময় কিন্তু আমরা এই যে আসা যাওয়ার মধ্যে একটা প্রশ্ন করলে, যে কোনো প্রশ্ন করছো, অতদিন পাঠ শোনো, আবার এই ধরনের প্রশ্ন করো, এটা তো আমার ব্যর্থতা। এটা কিন্তু আমি জোরে কইছি, তো মনে কষ্ট হইছে না কেন? কারণ ভাবনাটা কি আসে, তো লোকটা তো আমার, তো নিজের ভাবাটা খুব কষ্ট, এটা সবাই ভাবতে পারে না। এই জন্য শুধু সমস্যা কোথায়? সমস্যাটা হচ্ছে সংসারের নানান ঝামেলার মধ্যে যারা জর্জরিত, এটাও তাদের দোষ বলা যাবে না। কারণ সংসারে কাকে দোষ দিবা? সবাই তো নিজেরই। আর একসাথে যখন তুমি থাকবা, তখন একসাথে থাকতে গেলে এই হাতের মধ্যে তো 2-3টা ছুরি থাকলে এটাও তো একটা লোকে বাড়ি লাগে, রান্না করতে গেলে ডেগের লোকের বাড়ি লাগে। সুতরাং ঝামেলা একটু হইতেই পারে, এটা নিয়ে মনের কষ্ট কিছু নাই, কিন্তু আমাদের পরিবর্তন হওয়া দরকার। কথাটা বলার উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে পরিবর্তন হতে হবে। মনের মধ্যে সব জিলাপির ফ্যাস রাখলে তো হবে না। হ্যাঁ, কিন্তু ঝামেলা হোক একটু। মানে গত পরশুদিন না এর আগের দিন আমি মোবাইলে দেখলাম যে প্রতিবেশীর সাথে ঝামেলা হবে, হতে বাধ্য, এটা স্বাভাবিক, কিন্তু প্রতিবেশীর সাথে ওই ঝামেলাটা যাতে বেশিক্ষণ টিকে না থাকে। কারণ তুমি অসুস্থ হয়ে গেলে তোমার আত্মীয় স্বজন তোমার এখানে আগে আসবে না, তারা ফোন পাবে, তুমি ফোন করবা কোন সময়, অজ্ঞান হয়ে পড়ে রয়েছে বারান্দার মধ্যে, তো প্রতিবেশী যখন দেখবে কি রে শব্দ টব্দ নাই, সে আয়সা তোমাকে রক্ষা করবে। সুতরাং প্রতিবেশীর সাথে সদ্ভাব বজায় রাখতে হবে। তোমার সাথে যে থাকে, যেমন একই ঘরে যদি 2-3 যা থাকে, হ্যাঁ, তখন তাদের মধ্যে যদি একটা ভালো বন্ডিং না থাকে, সম্পর্ক ভালো না থাকে, তাহলে হবে ঝগড়া, হবে, হোক ঝগড়া, এটা স্বাভাবিক। কারণ একসাথে থাকতে গেলে ঝগড়া হবে, এটা খারাপ কিছু না। কারণ আমরা আগেই বলছি, আমরা প্রত্যেকে কিন্তু অপূর্ণ, আমরা অপূর্ণ না, কোনো না কোনো দিকে আমাদের ফল্ট থাকবেই, আছে, এটা সেই সংসারের নিয়ম। কিন্তু আমাদের কি করতে হবে? এখন যদি তোমার সাথে আমি ঝগড়া করি, কতক্ষণ পর তোমার সাথে আমাকে মিলে যেতে হবে, ঝগড়া হোক, তাতে আপত্তি নাই, কিন্তু এটাই ঠিক। কিন্তু আমি যদি তুমি আমার সাথে খারাপ ব্যবহার করছো বা বকছো, বা যে কোনো একটা খারাপ কিছু হয়েছে, এটা যদি আমি মনে রেখে বসে থাকি, তাইলে কি হবে? এটা এই যন্ত্রণা, এই যে বলছি কথাটা কিন্তু প্রসঙ্গেই আসছে। এটা কি হবে? প্রদীপের মতো তোমার জ্বালাইব। তুমি যদি কারো প্রতি ক্ষোভ রাখো, এই যন্ত্রণায় হে জ্বলতো না, তুমি জ্বলতাছো, তো ক্ষোভ রাখতে লাভ কি? আর কার প্রতি ক্ষোভ রাখবা? ভগবান বললেন যে সবার মধ্যে আমাকে দেখে, আমার মধ্যে সবাইকে দেখে, সে আমার প্রিয় ভক্ত। ভক্ত না, সে আমার প্রিয় ভক্ত। তাহলে আমরা কি শুধু এইগুলি মুখস্থ করব, না শুনবো, বলবো, না আমাদের জীবনে প্রয়োগ করব না? এরকম কি? আমি যা শুনবো, যা পড়বো, তা যাতে আমার জীবনে প্রয়োগ করতে পারে। কিন্তু একটা বিষয় মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যখন দেয়ালে পিঠ ঠেকবে, তখন কিন্তু একটু ব্যবস্থা অন্যরকম করতে হবে। সবকিছুর একটা কিন্তু সীমা থাকবে। কারণ বৈষ্ণবত্ব সব জায়গায় নয়। কি তোমাকে কেউ মারতে আসছে, তুমি এখানে বৈষ্ণবত্ব দেখাইতে পারবা? হ্যাঁ, আপনারা নাম শুনে থাকবেন, ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা, বলেন তো কি? স্বামী প্রণবানন্দ আছে না, আমরা পড়ছি না? উনি হচ্ছে ভারত সেবা আশ্রমের প্রতিষ্ঠাতা। এবং ভারত সেবা আশ্রম এমন একটা আশ্রম যেখানে কম মূল্যে, সারা ভারতবর্ষে কম মূল্যে সেবাও পাওয়া যায়, কম মূল্যে থাকাও যায়। এটা তুমি বৃন্দাবনেও ভারত সেবাশ্রম আছে, নবদ্বীপেও আছে, কাশীতেও আছে, তুমি যেখানেই যাও, ত্রিবেণীতেও আছে ভারত সেবাশ্রম। এবং যদি কোনোদিন এই কি বলে গয়াতে পিণ্ড দিতে যাও, ওখানে কিন্তু আমাদের একটা, যদিও কথাটা আমরা কোনো অপরাধের দৃষ্টিতে নেব না, কিন্তু ভুক্তভোগী হইলে তো সমস্যা, ওখানে পান্ডারা কিন্তু ঝামেলা করে। সুতরাং এটা দোষ হিসেবে বলা নয়। তো যেহেতু আমরা এটা ফেস না করি, কখনো যদি গয়াতে পিণ্ড দিতে যাও, তো গিয়া খুঁজবা ভারত সেবাশ্রম কোথায় আছে, ওখানে যাইবা, তো ওনারাই সব ব্যবস্থা করে দেবে, তখন আর তোমাকে ওই তারা বিরক্ত করবে না। তো ওই ভারত সেবাশ্রমের যিনি প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ, ওনার কাছে 200 জন ভক্ত গেছে। গিয়ে বলছে, আমরা কীর্তন করতেছিলাম,
তো সেই কীর্তনের মধ্যে এসে ঘর টট ভাঙ্গিয়া সব চলে গেছে জবনরা। তোমরা কতজন? বলছে 200 জন। তারা কয়জন? 2 জন। তো তারা 2 জন ভেঙে চলে গেল, তোমরা কি করছো? আঙ্গুল চুষছ। তোমরা আইসা যদি 2টার মাথা ফাটাই দিয়ে আমারে বলতা গড ভাঙ্গা তৈছি, তাইলে তোমরা ইয়ে করতাম, আমি এলাও করতাম। যাও বেরো, বাইর করে দিছে সব বেরো। উনি কিন্তু সাধু, উনি কিন্তু এই নর্মাল কোন সাধু না, বিশিষ্ট সাধু। উনার মধ্যে মহাদেবের অংশ আছে, উনি কোনো সামান্য সাধু না। তো উনি কি বলছেন? তো এই জন্য কখনো যখন কেউ আপনাকে আক্রমণ করবে, সে আক্রমণের কখনো কখনো প্রতি উত্তরের অপেক্ষা আছে, কিন্তু বাইরে কে কি বললো এটাকে দেখার বিষয় না। তো আপনাকে যখন সামনাসামনি কেউ বলবে, আপনি এটার উত্তর দেবেন না। আপনাকে কেউ এসে অভিযোগ জানাবে, যদি আপনি ভুল করে থাকেন ক্ষমা চাইবেন, যে আমি তো ভুল করছি, ভুল তো মানুষই করে, আপনি অপরাধ নেবেন না, ব্যাস হয়ে গেল। আর যখন আপনি ভুল করবেন না, এটা আপনাকে বলা হবে, কিংবা একটা কথা কি বলে, অনধিকার চর্চা কিংবা যেটা হয়নি এই বিষয়ে যদি কেউ বলে, হ্যাঁ, তখন তো এটা আপনি এটার প্রতিবাদ করবেন। দুটো বিষয়, আপনার ভুল হলে ক্ষমা চাইবেন, আর যদি এটা অবিচারের কথা হয় তাহলে প্রতিবাদ করবেন। হয়ে গেল না? তো এখানে কি বৈষ্ণবত্ব দেখালে সংসারে চলতে পারবা? আমি জাস্ট এই কথাটাই বলছি। আমাদের মনে কখনো কারো প্রতি এই ধরনের ভাবনা আসে না যে অমুক শত্রু তমুক। কেউ শত্রুতা করুক, আমাদের তাতে কি আসে যায়? কেউ শত্রুতা করুক, কিন্তু আমরা কখনো কাউকে, আমরা তাহলে ভাগবত পাঠ করে আর কি কীর্তন করে লাভ কি? তোমরা যে পাঠ শুনতে আসছো, এখানে আসার পরেও যদি গিয়া 2 নম্বরই কাজ করো বাড়িতে, পাঠ শোনা সার্থকতা হইছে? আমি যে এরকম অনর্গল কথা বলে যাচ্ছি, আমি যদি আমার জীবনে এগুলি প্রয়োগ করতে না পারি, তা আমার পাঠ করে লাভ কি? অর্থাৎ পরিবর্তনের অপেক্ষা এবং স্থান কাল পাত্র ভেদে তোমাকে কাজ করতে হবে। এটা হচ্ছে সূত্র। সবচেয়ে এই কথাটা কিন্তু আমাদের সমাজে বিশেষ প্রচলিত। কথায় বলে স্থান কাল পাত্র বুঝে কথা বলিস, কাজ করিস। তো এই জন্যই কথাটা বললাম যে আমাদের প্রথম লক্ষ্য থাকবে, আমরা যে কর্মটা করব, ভগবত কর্ম, সাধু সেবা, যাই করি, বাবার সেবা, এটা যাতে ফ্রেশ মনে করতে পারি। এটা এইরকম না লোককে দেখানোর জন্য, হ্যাঁ, না গো অমুক যে এই যে 1 মাসের মধ্যে এই অমুক আইসা করে 10,000 টাকার ফল দিয়ে গেছে একদিনে, এটা মানুষকে দেখানোর জন্য নয়। 10,000 টাকার ফল দিয়ে কি লাভ হইব? কিন্তু তুমি একটা ফল নিয়ে আসবা হাতে করে, কিন্তু তুমি মন থেকে দিলা, তখন এটা কি হবে? ভগবান কিন্তু এটা দেখবে। আর তুমি যে এত ফল, তুমি 33 প্রকার ফল দিছো আজকে বানায়া, 33 প্রকার ফল দিছো, কিন্তু এটা যদি মনের মধ্যে থাকে আর কেউ দিছে না 33 প্রকার ফল, আমি মালা ওই একমাত্র দিছি, তখন এটা কেমন হবে? তখন এটা পুরাটাই কি হয়ে গেল? অসার হয়ে গেল, এটা নিষ্ফল হয়ে গেল, এটার কোনো কাজে লাগলো না। মানে বলবার অর্থ হচ্ছে, মানুষে কিন্তু নিজেদের মন তাদের ফ্রেশ থাকুক আর না থাকুক, মানুষ এই কথাটা বলে, যাই করো মন ফ্রেশ না করলে কিন্তু হইতো না, কিন্তু যে কইতাছে আর কিন্তু মন ফ্রেশ না। মানে পরের বেলায় বুঝানির বেলায় খুব ঠেলা, কিন্তু নিজে করে না। আমাদের এটার থেকে বেরিয়ে আসতে হবে, আমাকে নিজে করতে হবে, এবং আমি যা করব এটা কম করব, জিনিস কম হোক, দ্রব্য কম হোক, আমি মন থেকে যাতে করি। ভক্তিটা কঠিন জিনিস, কিন্তু দুটো জিনিস। একটা জিনিস হচ্ছে ভক্তি যার মানে চলে এসেছে পরম বৈষ্ণব, তার মনে কোনো ঝামেলা হবে না। কিন্তু ভক্তি, আমরা এখানে কি সাধু না সাধক? আমরা আগে বলছি না এই কথাটা, আমরা হচ্ছে সাধক সবাই, আমরা সাধু না। ওনারা হচ্ছেন সাধু, বাবা হচ্ছেন সাধু, আমাদের গুরুদেব যে সাধুগণ আছেন বৃন্দাবনে নবদ্বীপে, ওনারা হচ্ছেন সাধু, ওনারা সাধক না। তো আমরা যেহেতু সাধক, তো আমাদের মধ্যে ঝামেলা থাকবে। আমরা কিন্তু 100% ভক্তি আমাদের নাই এরকম না, কিন্তু ভক্তিটা যতটুকু দরকার ততটুকু নাই। মানে বিষয়টা হচ্ছে এরকম, যাদের অনেক কিছু আছে, অর্থ সম্পত্তি, তারা কিন্তু এই শরীরে পুষ্টির জন্য যা যা খাবার দরকার তা সব খেতে পারে, কিন্তু যারা নিম্ন মধ্যবিত্ত বা আর গরিব, তারা কিন্তু অপুষ্টিতে ভোগে।
তো আমরা ভক্তিতে অপুষ্টিতে ভুগতাছি। আমাদের ভক্তি নাই এরকম, পুষ্টি আমাদের শরীরে আছে, মানে বিষয়টা হচ্ছে আমাদের শরীরে এনার্জি আছে, কিন্তু সেই এনার্জিটা যথেষ্ট না। হ্যাঁ, দুর্বল, মাথা ঘোরা, অমুক তমুক আছে এরকম। তো যারা ভালো মন্দ সময় মতো সকালের কি খাবার, দুপুরের কি খাবার, রাত্রের কি খাবার, ভালো ভালো পুষ্টিকর খাবার খায়, তারা কিন্তু চলতে ফিরতে কাঁপে না। কিন্তু যারা দরিদ্র তারা কি চলতে ফিরতে কাঁপে। তো আমরা যে ভক্তিতে আছি, আমাদের ভক্তিটা হচ্ছে আমরা শরীর কাঁপে, মাথা ঘোরা, মানে লো প্রেশার আর কি। আবার এটা যখন অতিরিক্ত হয়ে যায়, ভক্তিটা আবার অতিরিক্ত হয় না। এই সংসারে অতিরিক্ত খাবার দাবারে মানুষের হাই প্রেশার বাড়ে, ডায়াবেটিস, অমুক তমুক নানান সমস্যা। কিন্তু ভক্তি যদি ভক্তি অতিরিক্ত হয় না। কিন্তু একটা হচ্ছে লোক দেখানো ভক্তি, এটা আবার অতিরিক্ত হয়। হ্যাঁ, এটা আলাদা বিষয়। দেখছি কীর্তনে গিয়া বইরাই আসিল্লাইতেছে, বাইতায় দেহি উমা যেই লাউ এই কদু, এটা হচ্ছে দেখানো ভক্তি, এটা হলো অতিরিক্ত ভক্তি, এক্সট্রা ভক্তি, কি এক্সটার্নাল কি বলছে। হ্যাঁ, এটা অনেক সময় সংসারের দুঃখে অনেকে কান্দে, অনেকে দেহাদেহি কান্দে, অনেকে দেখানোর জন্য কান্দে, ব্যাপার আছে। প্রেমটা কিন্তু আমরা যে কীর্তনে বা পাঠে অমুক জায়গায় আমাদের চোখে জল আসে, এটা প্রেমে না। এটা হচ্ছে হয় আমার চিন্তা আসে যে ভগবান কত কৃপাময়, কিংবা ভগবানের কথারই এমন শক্তি চোখে জল এনে দেয়। ওই যে কি জানে, সখী সে হরি কেমন বল, যার নাম শুনে এত প্রেম জাগে, চোখে আনে এত জল। এটা হচ্ছে তার নামের শক্তি। কিন্তু প্রেমটা হচ্ছে অন্যরকম। যখন আপনি সর্বোচ্চ স্তরে যাবেন, আপনি যখন সাধু হয়ে যাবেন, তখন সেটা হচ্ছে প্রেম। বুঝা গেছে? তো আমরা যাতে এটাকে প্রেম নাম না দেই, ভক্তিটা প্রেমটা অনেক দূরের ব্যাপার। আমাদের এই ঘাটতিটা পূরণ করতে হবে। যেমন সংসারে ঘাটতি পূরণ করতে গেলে বেশি বেশি পরিশ্রম করতে হবে, বেশি পরিশ্রম করতে হবে না। আর ভক্তিপথের ঘাটতি যদি পূরণ করতে হবে, ভজন বেশি করতে হবে। এটা তো এই যে মিলে কিনা কথাগুলি। তো এই জন্য আমাদের এই মাথা ঘুরানি যদি আমরা কমাইতে চাই, কিংবা এই লো প্রেশারটা হাই প্রেশার বানাইতে চাই, কখনো কখনো প্রেশার লো হয়ে গেলে স্যালাইন খানা, ডাক্তারে বলে একটা স্যালাইন খাইবা, দেখবার এটা স্বাভাবিক হয়ে গেছে, রক্ত চলাচলটা, রক্তচাপটা স্বাভাবিক হয়ে গেছে, সতেজ হয়ে গেছে। তো স্যালাইনটা কি? সাধু সঙ্গ, ভগবানের সেবা। হ্যাঁ, যখন দেখবো ভক্তি ঘাটতি পড়ে গেছে, তখন আমাদের কি ওই স্যালাইনটা, ওখানে যেমন স্যালাইন কাজ করে, এখানে কি কাজ করবে? সাধু সঙ্গ, ভজন ক্রিয়া, মানে মন থেকে। ওই যে বলছিলাম যে আমরা জব করব, যে চেষ্টা করব যে দেখি 1টা মিনিট বসানো যায় মনটাকে, এভাবে আস্তে 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 আস্তে, এরকম বিষয়টা। তাহলে আমাদের লক্ষ্য রাখতে হবে আমরা যে ভজনের ঘাটতিতে আছি, এই ঘাটতিটা কি করে পূর্ণ করা যায়। আর মনের মধ্য থেকে এই বিষয়গুলি, যে ওই যে দেখানোর জন্য করা, কিংবা এই যে নানান পেস নিয়ে করা, এগুলি ডিলিট করে দিতে হবে, এগুলি মনে রাখা যাবে না। তাহলে কি হবে, আমি যে এত কিছু করলাম। আর আরেকটা বিষয় হচ্ছে, এই পেসটাকে সরানোর কিছু সূত্র তো থাকতে হবে, যে আমি কিভাবে সরাবো, এরকম প্রশ্ন যদি আসে। তো এই প্রশ্নের বিশেষ একটা প্রশ্ন উত্তর, একটা বিষয় হচ্ছে যে, প্রথম বিষয়টা যে আমি কখনো এরকম মনে আসে আমি কিন্তু এই কাজটা করছি, আমি কিন্তু এই জিনিসটা দিছি, হ্যাঁ, তখন প্রথম সূত্র হচ্ছে পেশ সরানোর, কিংবা আমি করছি এটা সরানোর, যে আমার কি আছে, আমার কি আছে পৃথিবীতে? আছে কিছু নেই। এমনকি এই ভক্তিটাও তো অন্যজনের। বলছে এটা আবার কেমন কথা? ভক্তিটা অন্যজনের না? আমাদের মধ্যে যে কিঞ্চিত ভক্তি যদি থেকেও থাকে, এটা কোথা থেকে আসছে? সাধু গুরু বৈষ্ণবের কৃপা। এটাও তো ধার করা জিনিস, ভক্তিটাই তো ধার করা জিনিস। আর আমি আগে এই পৃথিবীতে আসছি সময় কিছু নিয়ে আসছি না, যাবার সময় কিছু নিয়ে, তা আমার কি আছে? আমি করছি, এই ভাবনাটা কেন আসবে? যখন আমি করছি আসবে, তখন বুঝতে হবে যে এখানে কোনো ফল্ট লাইন অবশ্যই রয়েছে।
এটা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এটা হচ্ছে এক। দ্বিতীয় হচ্ছে আমার কাজই তো ভগবানের সেবা করা, সাধু সেবা করা। তো এবার আমি করছি, এই অহংকারটা কেন আসবে? এটা আমার দায়িত্ব। যেমন আমি সংসারে একটা কাজ করি কিভাবে, সংসারে কি মানে কি মানসিকতা নিয়ে করি, না আমার এটা দায়িত্ব, আমার কর্তব্য করতে হবে। তো আমি যখন সাধু সেবা করব, ভগবত সেবা করব, তখন ওই ভাবনাটা আসবে। আমি সংসারে যেমন কর্তব্য বোধে করি, তো আমার যেমন সংসারে মাতা পিতা আছে, কিংবা এই যার স্বামী স্ত্রী পুত্র পরিজন আত্মীয় স্বজন আছে, তাহলে এইটা যেমন আমার একটা সংসার, মন্দিরটাও তো আমার একটা সংসার, আশ্রমটাও তো আমার একটা সংসার। চতুর্দিকে খুঁজে দেখবেন যে বিভিন্ন মন্দির আশ্রমে যারা এই সেবা পূজায় থাকেন তারা কিন্তু নিগৃহীত। বেশিরভাগ লোকেরা হচ্ছে তাদের এই কি করবে যোগ্যতা নাই, কোন রকমে চলে, তারা মন্দিরে আসে। আমাদের এই কথা আমরা বলছি না যে আমরা যোগ্য কি অযোগ্য, আমরা কেউই পূর্ণ যোগ্য না ভগবানের সেবা, কিন্তু বলতে হয় তাই বলা। আমাদের মতো ব্যক্তিদের যদি এত কিছু ফেস করতে হয়, তো যারা কিছু জানে না, আরো যাদের কিছুই নাই, লোকবল নাই, আমাদের সাথে তো ভক্তরা সব আপনারা আছেন, অনেক জায়গায় তো আছে এরকম, কেউ ওই তাদের সঙ্গ দেয় না, তো তারা কত কষ্টে আছে মন্দির আশ্রমে। একটু ভাবেন তো। আমি তো কখনো কখনো ভাবি, ওই তো কিছুদিন আগে এক সাধু আসছে, যে আমি একটা নাম না বললাম, তো আমি চাই না কোনো মন্দিরের নামের কলঙ্ক হোক। তো এক মন্দির থেকে আসছে, আখড়া আর কি, ওখান থেকে আসছে, তো বলছে আইসা দুঃখ করতেছে, সেও ভক্ত বৈষ্ণব কিন্তু, হ্যাঁ, আবার বেশ নেওয়া সাধু, বলছে যে আমার তো মন্দির কমিটির সেক্রেটারি বুকে লাথি মারছে। তো আমাদের তখন কেমন লাগে, কারণ এই একজন সাধুকে কেউ আঘাত করলে এই দুঃখটা কিন্তু অন্যরকম। ব্যক্তিটা কিন্তু সাধু, এবং সে কিন্তু আশ্রমোচিত হিসাবে সে আমার থেকে উন্নত, সে বেশ নেওয়া সাধু বাবাজি। তো তার সাথে যদি এরকম হয়, তাই অন্য কারোর সাথে কেমন হইতে পারে? তো যখন আমরা ভাববো, আমি যখন একটা সংসারে জিনিস আনতে গিয়ে এটা ভাবি না যে এই কেন লাগবে, এত কিছু লাগে কেন, তার মন্দিরে কেন ভাববো? কথাটা বুঝেন, মন্দিরে কেন লাগে, কি লাগে? মন্দিরে সেবায় আপনি দিবেন না, আপনার এগুলি দিতে হবে না, আপনি এই প্রশ্ন কেন করবেন যে এই মন্দিরও কি অতই লাগে? এরকম কথা কেন? কথাটা যেহেতু আসছে তাই বলা। তো আমি কিন্তু আর নাম তো আর বলি না, মানে মদ্দা কথা হচ্ছে এই আপনাদের মধ্যেই তো, আপনারাই তো মন্দিরের কমিটি, ঝামেলা তো আপনাদেরই আছে। কাজেই কথাটা, এই প্রশ্নটা কেন আসবে যে মন্দিরও কেন? আর মন্দিরে কি মানুষ কি রাক্ষস? এখন আমাদেরকে যদি এই কথা শুনতে হয় যে এই খাবার দাবার লিমিট থাকতে হবে, তখন কি মনে হয় আমাদের কথা বন্ধ হয়ে যায় কিনা? খাবার দাবারের লিমিট আমাদেরকে বুঝাইবো, আমরা মানুষের শিক্ষা দেই। আপনারা তো জানেন আমরা কতটুকু খাবার খাই বা কি খাই, না জানেন না? সবাই জানেন। তো আপনাদের মধ্যে কেউ যদি এসে বলে যে এই জিনিস মানে খরচ আরো কমানি লাগবো, তার মানে এটা কি? এই কথাটা কে বলতে পারবে? কখন বলতে পারবে? যখন এই মন্দিরটাকে নিজের ভাববে না। তাহলে আমরা এটা বলতে পারি না মন্দির চালানো হইতাছে না, মানুষকে দেখানো হইতাছে। প্রশ্ন কথা তো এই প্রসঙ্গে এটাই আসে। তো এই জন্য কথাটা কেন বললাম, এই কমিটি তো আপনাদের ঘুরে গেলে আপনার এই কমিটি, এই জন্যই আমাদের এটা মাথায় রাখতে হবে, আমি কি কর্ম করব, যে কাজটা করব এটা আমি মন থেকে করি কিনা। কারণ এখানে কার অভাব? তোমার অভাব করে, তোমার অভাব আছে ঘরে, রাধারানী ভালো রাখছে না, অভাব সবার আছে, হয়তো নানান দিকে অভাব। অর্থ সম্পত্তিতে রাধারানীর কৃপায় তোমাদের কারো কোনো অভাব নাই, আর আরো ভগবান দিছে যা আরো বেশি দেব আমাদের, কারণ তোমরা ভালো থাকলে আমরা ভালো থাকবো। আচ্ছা, যজমান ভালো না থাকলে পুরোহিত ভালো থাকবো? একজন পুরোহিতের কর্তব্য কি? ভগবানের কাছে প্রার্থনা করা, যজমান ভালো থাকুক, তাইলে দক্ষিণাটা আমার বেশি। বিষয়টা এরকম না। এখন যজমান ওই যন্ত্রণায় জ্বলতাছে,
মানে দক্ষিণাটা বেশি আইব এই ভাবনায় পুরোহিত কর্ম করবে না। সে ভাববে কি যে সে যদি যন্ত্রণায় থাকে তা আমি তাকে লাভ হইল কি, আমি আমার তো কর্তব্য ভগবানের কাছে জানানো সে সুখে থাকুক, তাই না? তো সে সুখে থাকলে আমি সুখে থাকবো। সূত্র কি? কারণ একজন প্রতিবেশী দুঃখে থাকলে কি তুমি সত্যিকার সুখে থাকতে পারবা? ভগবান শ্রীকৃষ্ণ এটা মহাভারতে বলছিলেন, যতক্ষণ পর্যন্ত পৃথিবীতে একটা প্রাণীও দুঃখে আছে ততক্ষণ ভগবানও খুশি, সুখে না। আর মানুষের তো কথাই নাই। ভগবান, আমরা বলছি না যে ভগবানের একটা দিক যদি আনন্দময় হয় আর একটা দিক দুঃখময়? কেন দুঃখময়? যারা ভজন করে এই ভজনের জন্য কি ভগবান কি খুশি না? আর যারা ভজন করে না তার জন্য ভগবান দুঃখী। তার মানে ভগবানও সুখে আছে? ভগবানই সুখে নাই, আমরা সুখে থাকবো কিভাবে? বলবার অর্থ হচ্ছে, যদিও ভগবান আনন্দময়, ওনাকে কেউ সুখ দিবেন দুঃখ দিবেন এটা ওনার মধ্যে ক্রিয়া করে না, কিন্তু প্রেমের দিক থেকে, ভালোবাসার দিক থেকে বা আবেগের দিক থেকে যদি আমরা ভাবি যে ভগবানও কিন্তু সুখে নেই, উনিও দুঃখে আছেন। কেননা আমরা সবাই তার সন্তান, একজন সন্তান ভালো আর একজন খারাপ, এই অ্যাঙ্গেল থেকে বিচার করলে ভগবানও দুঃখী। সুতরাং যজমান ভালো থাকলে পুরোহিত ভালো থাকবে। এই জন্য সূত্র থাকা উচিত যে তোমরা ভগবানের কাছে প্রার্থনা করা উচিত যে তারা ভালো থাকুক, তাইলে আমরা ভালো থাকবো। এখন বিষয়টা হচ্ছে, এখানে আমি এরকম করতে পারি কেন না, আমি নিজের ভাবি না তাই করতে পারি, এটা তো নর্মাল সূত্র। তাহলে আমি প্রশ্নটা এখানে আসে, তাহলে তুমি যে কর্ম করো এটা কি লোককে দেখানোর জন্য? এই প্রশ্নের উত্তর কিন্তু হ্যাঁ আসবে। কাজেই এই কথাটা কেন বললাম, আগে আমাদের হৃদয় থেকে এই সমস্যাগুলো দূর করতে হবে। যার নাই, অনেকে আসে এরকম বলে এই যে আমার খুব ইচ্ছা ভক্ত সেবা, ভগবানের সেবা করার, কিন্তু আমার সংসারই চলে না, এরকম কিছু বাইরের লোক আসে। তখন তাদের দেখি আমাদের কিন্তু আমরা কিন্তু এই অনেক ভক্তদের, অনেক লোকেদের সঙ্গ করি বলে আমাদের কিন্তু অনেক অভিজ্ঞতা আছে। কথাটা ঠিক আছে না? তো অনেকের কাছ থেকে আমরা অনেক কিছু শিখি। তখন এটা মনে হয় যে দেখো, অনেকে রেখে উল্টাপাল্টা করে, অনেকের অনেক কিছু আছে কিন্তু কোনো আশ্রমে মন্দিরে দান করে না। আবার অনেকের নাই, তারা দুঃখ করে যে আমার খুব ইচ্ছা কিন্তু আমি পারি না। তখন আমরা তাদেরকে সাপোর্ট করি, এটা বলি যে চিন্তা করো না, যে এটা কোনো না কোনো ভাবে হয়ে যাবে। দরকার হলে তোমরা একটা কাজ করো, দরকার হলে কালেকশন করো, হ্যাঁ তাও করো, ছোট করে করো, সমস্যা নাই। হ্যাঁ, তোমার যতটুকু। আর একটা সাধু কোনো বাড়িতে গিয়ে কি এটা চায় যে পুষ্পান্ন দেব? কি এটা চায়? কি চাইবো? সিদ্ধ হইলেও তো কোনো সমস্যা নাই, উদ্দেশ্য তো ভগবত সেবা। সাধুকে তো আর বোঝাইতে হবে না যে এই খাবার দাবার লিমিট রাখতে হবে। তাহলে বুঝতে হবে যে এই এখানে সাধুর কথা বলার কোনো মানে, সাধুদেরও কথা বলার বন্ধ হয়ে যায় এসব কথা শুনলে। হ্যাঁ, তো কেন কথাটা বলছি যে কারণ সাধুদেরকে আমরা কি শিখাবো? সাধুরা আমাদের শিক্ষা দেবে। কলির প্রভাবে সাধুদেরকেও বিষয়টা শিখাইতে আসে। বিষয়টা হাস্যকর এবং দুঃখজনক বটে। হ্যাঁ, নিজের বেলায় থালা থালা আর গোবিন্দের বেলায় চিনি কলা, এটা তো মিলছে না তাহলে? কারণ একটা মানুষ কতটুকু খাবার খেতে পারে বলেন? কতটুকু আহার করতে পারে একটা মানুষ, যেটা বলতে হবে অত কিছুই লাগে? কতটুকু আহার করতে পারে একজন? এবং মন্দির, আমার প্রশ্নটা হচ্ছে মন্দির চালাইতে গেলে, মন্দির যখন চালাবেন তখন মন্দিরে যা লাগবে এখানে দিতেই হবে, মন্দির চালাইলে লাগবে না? হ্যাঁ, আমি কি কম ফাটতে এই কথা বলি তুলা নিয়ে আসো, অমুক নিয়ে আসো? আমরা চৈত মাসে পড়ছি, এতটুকু বোঝার জন্য আমার বাংলায় বলতে হবে না। এটা বড় দুঃখ লাগে অনেক সময়, কারণ এটা তো আগে ছিল না। তো বুঝতে হবে, হয়তো আমার প্রতি তারা অসন্তুষ্ট, নয়তো অনেকদিন থাকতে থাকতে তারা ফিতাইল হয়ে গেছে গা। এই দুইটার একটা কিছু হয়ে গেছে। তো আমি তো দেখতাছি কোনো ঝামেলা দেখি না, কারণ নিজের দোষ নিজের চোখকে পড়ে না। কি দোষ করছি?
কি হইতে পারে? কারণ আমরা যখন প্রথম আসছি এখানে, আমরা সকাল সন্ধ্যা সেবা পূজা দেখছি। এখানে আগের যিনি কর্তা ছিলেন, আমি দেখছি সকালে, রাত্রে, দুপুরে তো অন্নই দিছে। হ্যাঁ, বড় থালা দিয়ে এক থালা অন্ন সব সব ফল দিছে। অথচ আমরা চিন্তা করি সকালে একটা ফল দিয়াম, রাত্রে একটা ফল দিয়াম। এমন কেন? কেমন পরিস্থিতি চলতেছে এবার বুঝেন। কারণ ঘর ভর্তি ফল, ফ্রিজ যারা খুলো আয়সা আমাদের মন্দিরে, ঘর ভর্তি ফল। যে আমরা যদি পেটুক থাকতাম, ফ্রিজও একটা ফল থাকলইলে, পোস্ট লইলে, কি মনে হয়? না কেন বলবো না? আমি তো এই বিষয়টা সাক্ষাতে বলবো। এবার আমার তো দেয়ালে ফিট ঠেকছে, বিষয়টা বোঝা গেছে। আমি নিজের চোখে দেখছি যে থালা ভর্তি ফল, সকালেও এক থাল ফল, তালমির্চি কিসমিস, বাবার মন্দির তো আছে, তালমির্চি কিসমিস লাগে, আবার রাত্রেও এক থালা ফল। আর আমরা চিন্তা করি যে কারণ আমি আগেই বলছি, ঝামেলা থাকতে পারে, সমস্যা থাকতে পারে। হ্যাঁ, কেউ আগে ধনী আছেন, এখন গরিব হয়ে গেছে, হইতেই পারে। হ্যাঁ, এখন তারা যা দেবে, কারণ সব সময় পুষ্পান্ন কেন, সিদ্ধ অন্ন দিতে হবে। কিন্তু ওই তাইলে এক থালা ফলের থেকে একটা ফলে আনছি, আর কত নিতাম? আমার প্রশ্ন হচ্ছে এই জায়গায়, বোঝা গেছে কথাটা? কাজেই ইশারাতেই সবাই বোঝার কথা। এক থালা ফলের থেকে একটা ফলে আসছে। এখনো যদি মানুষ চিন্তা করে যে এত কিছু লাগে কেন, তাইলে তো মান থাকতে ভঙ্গবালা। দাদা যেহেতু প্রসঙ্গটা বলছে, তাই ইতিহাসটাও বললাম। কাজে এখানে যে হরি কথা চলছে, এই হরি কথা তো প্রতিদিনই এক কথায় চলেই। হয়তো ভক্ত আসে না কিংবা লাইভ হয় না, আমরা প্রতিদিনই পাঠ করি। তা আমরা এখানে বরং কি কি এটা আসবে কি, কমিটির ভক্তগণ বলবেন যে মন্দিরে পাঠ শুরু হোক, 1 মাস হোক। এটা তো আমাদের কাজ না। কি কিংবা এই মন্দিরে কোনো অনুষ্ঠান হতে গেলে এই অনুষ্ঠানটা হবে, এটা তো কমিটির মিটিং এর মাধ্যমে নির্ধারিত হবে নাকি? আমরা তো ব্যক্তিগতভাবে এই মাস চলতেছে, তারা তো কিছু বলে নাই আমাদের যে পাঠ করো বা কি আসে বিষয়। যেমন সামনের যে মন্দিরটা, ওখানে তো তারা নিজের তাদের কমিটি তারা নিয়ে ইয়ে করছে, মন্দিরে 1 মাস পাঠ হবে। এটা তো আমাদের কাজ না। আমাদের কাজ হচ্ছে সেবা পূজা করা। এই 1 মাস পাঠটা তো এক্সট্রা, এটা তো আমার জন্য বাধ্যতামূলক না। এটা তো আমি ব্যক্তিগতভাবে করছি। এটা তো কমিটি এসে বলবে যে এই মন্দির যেহেতু মাসাবধি পাঠ হোক কিংবা সপ্তাহব্যাপী পাঠ হোক, এটা তারা বলবে, আমি কেন বলবো? আমার কাজ হচ্ছে 1 মাস পাঠ হবে। তারা যেহেতু তারা মন্দিরে ব্যবস্থা করে নাই, তো আমি কি করব? আমার নিত্যদিনের পাঠ তো আমাকে চালাই যেতে হবে নাকি? এই মাস যেহেতু আমি চিন্তা করছি এই মাস কোথাও যাব না, তাইলে আমি নিজে নিজে পাঠ করি, ভক্তরা আসে, আর আপনাদেরও তো সাপোর্ট, আপনারাও যা ইয়ে করেন। তো এখানে তো এই প্রশ্ন করার মানেই হয় না। হ্যাঁ, তো এখানে বিষয়টা তো তারা চিন্তা করবে যে আমরা মন্দিরে 7 দিন বা 1 সপ্তাহ পাঠ করতাম, কইতাছি কি করা যায়, আপনার পাঠ করার লাগবো। বিষয়টা এরকম আসার কথা না, কিন্তু এইরকম তো আসছে না। তো যেহেতু এরকম কোনো কথা আসছে না, আমাদের পাঠ করতেই হবে, তো আমরা নিমন্ত্রণ জানাইছি যে সবাই কমিটি জানাইছি না যে প্রতি 1 মাস পাঠ হইব, আমরা ঘরোয়া পরিবেশে ভক্তরা চাইতেছে এইটা, এই 1 মাস পাঠ নিমন্ত্রণ। তো এখানে এখন প্রশ্নটা হচ্ছে, এটা তো আমার কাজ না, এটা তো তাদের কাজ। প্রসঙ্গটা ঠিক আছে, তারা ফেস করলে আমারও তো ফেস আছে। এইবার বলেন, এটা আমার কাজ না তাদের কাজ? আমার এখানকার কি নিয়ম? আমার কাজ হচ্ছে নিত্য সেবা পূজা দেওয়া, এবং সূত্র হচ্ছে এই জায়গাতে যখন আমি মন্দিরে প্রথম আসছি, তখন এই কথা বলেই আসা হয়েছে যে আমি যদি কোনো জায়গায় অনুষ্ঠানে যাই, তখন তো আমি সব সময় তো সারা বছর তো মন্দিরে থাকতে পারবো না। তখন এখানে এই কথা হয়েছে যে সারা বছর যেহেতু আপনি থাকতে পারবেন না, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের হচ্ছে মন্দির চলা হচ্ছে কথা, কাকে দিয়া চালাইবেন, কি করবেন আপনি বুঝবেন, এই কথা হয়েছে। এখন যদি আমি কেন মন্দিরে থাকি না, তাইলে তো দোষ তাদের, আমার না।
কি আমার কি মাথা কিন্ডেল চেহারা? হ্যাঁ, তো হ্যাঁ, তো চলুক লাইভ, তাতে কি আছে? আমি চাইতেই আছি সবাই জানুক বিষয়টা, চলুক লাইভ। বিষয়টা কি বোঝা গেছে? কাজেই ঝামেলা যদি কেউ করে, তা ঝামেলা আমিও করতে পারি। আমার কথা হচ্ছে, যদি তোমাকে আমার ভালো না লাগে, তোমার আমার ভালো লাগে না, হ্যাঁ, তুমি যত ভালো কাজই করো তোমাকে আমার ভালো লাগে না, মানে ভালো লাগে না। এখন আমার কথা হচ্ছে, মন্দির আপনাদের, আশ্রম সবই আপনাদের, খরচ আপনাদের, সবকিছুই তো আপনাদের। আমরা তো এখানে আসছি এই আজকে আসি নাই নাকি? বাবা যতদিন কৃপা করে রাখবেন অতদিন আসি। তো এই অবস্থায় এখন আপনাদের যদি এরকম মনে হয় যে তাদের ঝামেলা, আমার যদি ঝামেলা মনে হয়, তো এরকম বলতেই পারেন যে খুশের ব্যাপার, যে আমাদের তো একটু মন্দির চালাইতে ঝামেলা, আমরা চালাইতে পারতাছি না, এই তোমাদের জন্য আমাদের মন্দিরে খরচ বেশি, সুতরাং জয়রাতে। আমি তো পরের দিন তলপি তলপা গুড়াই আমি খুশি, কারণ আমি এই জায়গায় বন্ধনে আবদ্ধ, তখন আমি স্বাধীন, আমি সারা পৃথিবী ব্যাপী পরিক্রমা করে বেড়াইতে পারবাম। আমার তখন শনি মঙ্গলবার বিচার করতে হবে না, এটা চিন্তা করতে হবে না। আমি যদি কোথাও চলে যাই, তাহলে মন্দিরে আরেকজন দিয়ে যাইতে হবে, আমারও কাউকে নেওয়া করতে হবে না। হ্যাঁ, তখন আমি স্বাধীন, আমি সারা বাংলাদেশ, সারা পৃথিবী ঘুরতে পারবাম। হ্যাঁ, তো কাজেই মানে খুশে বলুক যে এই ঝামেলা বা যে কোনো সমস্যা আপনার বিদায় হন, তাইলে আমার কোনো সমস্যা নাই, আমি আরো বেশি খুশি। কিন্তু এইভাবে মানসিক টর্চার করা উচিত না, এটার জন্য ফল ভোগ করতে হবে, আমি না চাইলেও হবে। কারণ আমি যে কর্ম করব, এই কর্মের ফল আমাকে ভোগ করতেই হবে। এটাতে শনি যেই হোক, এটা পূর্ণিমা হোক, মালা হোক, আর যে হই হোক, আমি তো আর কাউকে বলবো না, আমি তো আর কাউকে বলবো না, আমি তো তাদের নামেই বলবো যা আমার। কথাটা ঠিক আছে কিনা? প্রশ্নটা ঠিক আছে? মানে আমি তো তাকেই বলবো যে যার সাথে আমার বিশেষ সম্পর্ক, আমি তো অন্য কারো নাম এখানে বলতে পারি না নাকি? কারণ এই কথা তাদের নাম বলাতে তারা অখুশি না, কোনো ঝামেলা নাই। কিন্তু অন্য কেউ নাম পেলে তো অখুশি, আমি তো এই জন্য তাদের নাম বলছি, এটারও কারণ দেখাই দিলাম। তো আমি এই জন্যই বলছি যে আপনারা এরকম দরকার হলে না, এরকম যদি করেন, আমার কথা হচ্ছে তাদেরও চাপ কমুক। আমি কাউকে দোষ দিচ্ছি না, দোষ দেওয়ার দরকার নাই, এরাও তো আমার ওই নাকি আলাদা। হ্যাঁ, আর একসাথে থাকলে ঝামেলা হইতেই পারে, আগেই বলছি। ঝামেলা হইলে দুটা শব্দ, এক হচ্ছে যদি আঙ্গুলের নখ বড় হয়, তো আঙ্গুল কাটো না নখ কাটো, নাকি আঙ্গুল কেটে ফেলাই? তো সম্বন্ধে যদি কোনো ঝামেলা হয়, তাইলে তুমি সম্বন্ধ ঠিক করো। হ্যাঁ, আর যদি আঙ্গুলে ফসা ধরে, তো আঙ্গুল কাটনি লাগবে, কারণ একটা আঙ্গুল তো তোমার সারা শরীর ফসাই দিব। সুতরাং যদি দেখা যায় যে সম্বন্ধটা এরম হয়েছে, নুখ বড় হয়েছে, তো নুখটা কাটো। আর যদি মনে করো আমি ফসা আঙ্গুল হয়ে পড়ছি, তো আমারই কেটে ফেলাই দেব। ঠিক আছে কথাটা? তো এই জন্য বলবার অর্থ হচ্ছে, আমরা যা কর্ম করব, এই কর্মটা কিভাবে যাতে করি, মন থেকে যাতে করি, মানুষকে দেখানোর জন্য যাতে করি না। হ্যাঁ, এই বিষয়টা, যেমন এই বিষয়টা আমরা আমাদের জেঠুর মধ্যে দেখি, উনি বিভিন্ন জায়গায় যখন মন্দিরে দিতে দান করেন, তখন উনি কোথায় কোথায় দান করেন এটা কিন্তু অনেকে জানে না। এরকম অনেকেই আছে, আমি সবাইকে চিনি না, ওনারে কাছের থেকে দেখি, মানে কেউ জানে না। তো মানে উনি বলেন যে ডান হাতে দান করলে বাম হাত যাতে জানতে না পারে, ওনার মধ্যে এই বিষয়টা কিন্তু বিশেষভাবে দেখা যায়। হ্যাঁ, তো উনি এই অনেক জায়গায় দান করে, এমনকি মাদ্রাসা, মসজিদ, অমুক তমুক অনেক জায়গায় দেয় না? তো এখন বিভিন্ন জায়গায় উনি দান করেন। এই জিনিসটা আমাদের ফলো করতে হবে, একজন ব্যক্তির ভালো জিনিসটা আমাদের নিতে হবে। যেমন কোনো বিষয় যদি আপনার মধ্যে ভালো থাকে, তা আমি এটা গ্রহণ করব। আর আপনি তো বড়, আপনি এমনিতেই আপনার মধ্যে ভালো বেশি থাকবে। কিন্তু আমি ছোট হইলে কি হবে, যদি আমার মধ্যে কিছু ভালো থাকে, এটাও তোমাকে গ্রহণ করতে হবে। তাহলে গিয়ে কি হবে, বিষয়টা
ব্যালেন্স হবে। এরকম না যে একজন ছোট ব্যক্তি, যে ব্যক্তি তার কাছে কোনো শিক্ষার নাই, যিনি অহংকারী তিনি শিখতে পারবেন না। ছোটদের থেকেও শিক্ষার আছে, আর বড়দের থেকে তো শিক্ষার আছে। মানুষ না শুধু, আশেপাশে যে পশু পাখি তরুলতা তাদের থেকে শিক্ষার আছে না। আমরা ওদিন বলছি না যে আমরা একটা বৃক্ষের ধারে কাছেও নাই, একটা পশু পাখির ধারে কাছেও নাই, তাদের জীবনটা উৎসর্গ করে দেয় আমাদের সেবার জন্য। আর আমরা কি করি? আমরা ডাল কাটতে ফেলাই দিই, দরকার নাই তাও তাদের ক্ষতি করি। এই জন্য আমাদের সবার থেকে, সবার মধ্যে যে স্পেশালিটি আছে ওটা শিখতে হবে, ঠিক আছে কিনা? ওনার মধ্যে এটা দেখছি, আরো আপনাদের অনেকের মধ্যে অনেক রকমের, বললে তো সারা রাত্র লাগবে। আপনি অনেকের মধ্যে বিশেষ কিছু শিক্ষা আমরা এখানে পাই। হ্যাঁ, তো এই জিনিসটা আমাদের সবাইকে ফলো করতে হবে। এই যদি একজন দুইজন হইলে হবে না। হ্যাঁ, একজনে কি মন্দির আশ্রম চালাইতে পারে? বলছে টাকা পয়সা থাকলে সবকিছু হয় না। সবাই যদি এগিয়ে আসি তাহলে কিন্তু বিষয়টা অন্যদিকে মন নেবে না। হ্যাঁ, তাইলে মানে বিষয়টা হচ্ছে, একটা হচ্ছে ব্যক্তিগত মন্দির আর একটা হচ্ছে কমিটির মন্দির। এখন ধরেন আপনি একলাই আসেন, এই যে এখানে আপনারা যারা সবাই আসছেন, এখানে ধরেন একজন মাত্র শ্রোতা, ধরেন আপনি আসছেন আর কেউই নাই, কেমন লাগবো? পাঠ আমার চলবে চলবে, এটা ঠিক আছে, কিন্তু আনন্দটা কি এখন সব ভক্তদের নিয়ে যে আনন্দ, এটা কি হচ্ছে? হ্যাঁ, তো এখন আপনি একলাই মন্দির চালাইবেন, এটা যদি হয়তো কেমন হবে? আর যদি সবাই মিলে করেন, একটু 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 একটু, এই যে আমরা তেলের কথাটা বললাম, একটু একটু দিলে আমার কি হবে? ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল গড়ে তুলে মহাদেশ সাগরতল। ছোট ছোট থেকে, বিন্দুর থেকেই তো সিন্ধু হয়। তাহলে কি হবে? কারো উপরে চাপ পড়বে না। চাপ পড়বে? তো আমরা চাই না কারো উপরে চাপ পড়ুক, কারণ সবাই আমাদের, আমরাও সবার। এই ভাবনাটা যদি আমাদের সবার মধ্যে থাকে তাইলে আমাদের সমাজে কোনো ঝামেলা হবে না। আমাদের সনাতন ধর্মের বিশেষ শিক্ষা হচ্ছে বসুদৈব কুটুম্বকম। সারা পৃথিবীটা এক পরিবার, সারা পৃথিবীটা এক পরিবার। এই শিক্ষাটা আমাদের বিশেষভাবে গ্রহণ করতে হবে। তো ভব মহাদাবাগ্নি নির্বাপনম, আমরা কি বলছিলাম? সংসারকে দাবানলের সঙ্গে, কেমন দাবানল দেখছো তো, এবার সাক্ষাতেও তো বোঝা যায়। আমরা সাধু হয়েও লাভ নাই, আমরা জ্বালাই জ্বলন লাগে। মানে এই পৃথিবীতে সাধু হোক গৃহস্থ হোক সবাই আমরা সংসারী, বোঝা গেছে? সূত্র মিলছে। কাজে অপ্রসঙ্গের কথা হয়েছে না, কিন্তু কথা প্রসঙ্গেরই হয়েছে। শুধু সাক্ষাৎ সরাসরি একটা প্রসঙ্গ নিয়ে আলোচনা হয়েছে। হ্যাঁ, তাহলে আমরা সবাই সংসারী, প্রমাণ হয়েছে। আচ্ছা, তাহলে সংসারকে দালের সঙ্গে দৃষ্টান্ত দেওয়ার সার্থকতা এই যে দাবানল যেন কেউ জেলে দেয় না, বৃক্ষসমূহের পরস্পর সংঘর্ষণেই এই অনলের উদ্ভব হয়। তদ্রূপ জীবের সংসার জ্বালাও দুর্বাসনা সমূহের ঘাত প্রতিঘাতে চিত্ত মধ্যে উদ্ভূত হয়। তা আমাদের সংসার জ্বালা হয় কেন? ঘাত প্রতিঘাত হয় না? এই সব তো, এই যে প্রসঙ্গটা বললাম, এটা কি একে অপরের মধ্যে একটা ঘাত প্রতিঘাতেরই তো ব্যাপার। এটা কথাই হইতে পারে, কেউ তো আর মারামারি করতে আইছে না, কিন্তু কথা কথা খুব খারাপ জিনিস। কিন্তু তো এইভাবেই তো না মনের মধ্যে ঝামেলা সৃষ্টি হয়। এই জ্বালার নিমিত্ত জীব নিজেই দায়ী। এইসব জ্বালা কে দায়ী? আমরা সবাই নিজেরাই দায়ী, অপর কেউ দায়ী নয়। আমি যে কর্মফল ভোগ করব সেই কর্মফলের জন্য আমি নিজেই দায়ী, অপর কেউ দায়ী নয়। কোন এক গুরুদেব তার এক শিষ্যকে রন্ধনের নিমিত্ত নিকটস্থ পল্লী থেকে অগ্নি আনতে বললেন। এখন তো আগুন কি অ্যাভেলেবেল না, ম্যাচ ট্যাচ আছে, তখন কি কিন্তু আগুনটা দূরে, মানে অ্যাভেলেবেল না তো। তাইলে বিষয়টা বোঝা গেছে তো, এটাই বলছে শিষ্য। এমনকি আমরা, আপনারা তো অনেক কিছু দেখছেন, আমরা ছোটবেলায় এরকমও দেখছি, পাশের বাড়ির থেকে 4টা কাঁচা মরিচ, 4টা শুকনা মরিচ, গন্ডা হিসাব, 4টা 1 গন্ডা, কি ঠিক আছে কথাটা? 1 কাচ্চা তেল, কেরোসিন তেল আর কুপি বাতি, 1 কাচ্চা তেল,
তারপরে এইসব আমি দেখছি, বিশেষ করে গ্রামের মধ্যে এখন আর নাই, মানুষের কিন্তু সবুর নাই। কথাটা ঠিক আছে কিনা? আগে মানুষ খুব গরিব ছিল, কিন্তু মানুষ সুখ ছিল মানুষের। কিন্তু এখন গরিব কিন্তু কোথাও নাই। এখন গ্রামেও কিন্তু কেউ গিয়ে 1 ঘন্টা মরিচ আনে না, আনে 4টা মরিচ দেও, এরকম আনে? কেউ আনে না। ঘরে ঘরে জিনিসপত্রের অভাব নাই, কিন্তু সবুর নাই। না থাকলে দে, দিত না, চাই না, দরকারই পড়ে না। কিন্তু অনেক সময় এই জিনিসটা আমাদের ফলো রাখতে হবে। অনেক সময় আমাদের যদি অভাব থাকে, আমরা কি করি, ফোন করলে চলে আসে, এটা করবা না, এটা না কইরা আস্তে, এটা না কইরা আমরা কি করব, পাশের বাড়ি থেকে আনবো, দেওয়া আমার দরকার, এটা তো ফেরত দেওয়ার দরকার নাই। কিন্তু এতে কিন্তু নিজেদের মধ্যে একটা সম্পর্ক, কোন একটা তিথিতে জানি একজন আরেকজনকে সিঁদুর দেয় না, পূজা ছাড়া একটা এরকম দিন আছে যে এক যা আরেক যায় কপালে গিয়ে সিঁদুর দেয়। এটা কেন? এটা কারণটা কি? কারণ কি বলো? মিল মিশে। এই জন্য এই এক বইরা হইও না। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে এইসব করা হয় কেন? করার কারণ কি? যাতে সম্পর্কটা মজবুত হয়। কিন্তু আমরা কিন্তু কিছু মনে করবেন না, আমরা এক ঘরে হয়ে যাচ্ছি। পাশের ঘরে কি মানুষ মরলো না বাঁচলো, এই জিনিস কিন্তু আমরা দেখি না। চতুর্দিকে কেউ কারো ঘরে যায় না, এটা কিন্তু সামাজিকতা রক্ষা করে না। কোনো সমস্যা নেই, সিঁদুর করতে কি তোমার বাপ দাদার কি না? এসব কোনো কথা না। ও এইটা আরেকটা বিষয় আছে, যে যেমন কারো প্রসাদী কি কেউ কাউকে দেয়? প্রসাদী বলতে ধরো আমার থালের অন্ন কি আমি তোমাকে দিব না? অনেক সময় এরকম অনেকে ভাবে যেটা থেকে তো আমি দেই, অবশ্যই ওই জায়গা তুমি তো ওইটার থেকে দিয়ে দিতাছো, আবার দিতাছো, তার মানে তোমারটা তুমি কাউকে যদি দাও, যদি যেই কথাটা প্রসঙ্গটা আসছে, তোমারটা তুমি কাউকে দিলে এটা তোমার মনে হবে না আমি আমার কপালে দিই, আমারটা আরেকজনকে দেওয়া মানে তাকে আমার প্রসাদীটা দিতাছি। এটা হচ্ছে দেব না মানে এই না যে অন্য অ্যাঙ্গেল থেকে, এটা হচ্ছে বড় মনের বিষয়। কারণ আমি যেটা ব্যবহার করি এটা আরেকজনকে দিব কেন? তুমি যেটা, যেই দ্রব্যটা তুমি গ্রহণ করছো, এই দ্রব্যটাকে তুমি আরেকজনকে দিবা কেন? কেন দিবা না? জয়রাদি কেন দিবা না? কেন না? বিষয়টা কি বোঝা গেছে না? যে দ্রব্যটা আমি গ্রহণ করছি, এই গ্রহণ করা জিনিসটা আমি আরেকজনকে দিতে পারি না, এই অ্যাঙ্গেল থেকে বিচার করে কারোটা কাউকে দিতে নাই। এটা এরকম না সর্বনাশ, আমি বেশি সতী, আমি বেশি সতী, সতী। বিষয়টা কি এরকম? বোঝা গেছে তো কথাটা? তাহলে আমি কি যদি না দেই, কি ভেবে দেব না? কারণ আমি তো এটা ব্যবহার করি। যেমন এটা কালাচান্দিরা করে বিভিন্ন জায়গায়, পাটের মধ্যে এই একজনের গলার মালা আরেকজনের দিতেছে, বেড়া নাই, বেডি নাই, অমুক নাই, তমুক নাই, এই মালা আবার এন তৈতাছে, হেন তৈতাছে, এরকম আছে কিনা? তো এটা কেন করি? এটা কেন করা যায় না? কারণ আমার গলায় যে মালাটা আমি দিছি, এটা তো আমার গলার থেকে আরেকজনকে দেই, তা আমার ভজনের ক্ষতি হবে। বোঝা যায়? এই অ্যাঙ্গেল থেকে বিচার করলে কারোরটা কারো দেওয়া উচিত না। এবার বোঝা গেছে? এর কোনো প্রশ্ন করার কোন সুযোগ আছে? সুন্দর প্রশ্ন করছো, এটা সুন্দর প্রশ্ন করছো। এটা হচ্ছে এই প্রশ্নের দরকার আছে। মানে মেইন বিষয়টা হচ্ছে ছোট বড় ভেদ আছে। যেমন আমার গুরুদেব তো ওনার গলার মালাটা আমাকে দিবেন, এটা আমার কৃপা। বোঝা যায়? ছোট বড় ব্যাপার আছে। হ্যাঁ, এবং ছোট হলেই সবাইকে দেওয়া যাবে না। ছোট তো অনেকেই ছোট, সবাইকে দেওয়া যাবে। যে ব্যক্তি এই মালাটার প্রতি শ্রদ্ধাবান, সে ছোট শিষ্য সম, তাকেই দেওয়া যাবে। 3 জনকে
দণ্ড দেওয়া যায়, প্রসাদীও দেওয়া যায়, এর বাইরে দেওয়া যাবে না। পুত্র, শিষ্য, ভৃত্য, 3 দণ্ডের পাত্র। ভৃত্য মানে তোমার বাড়িতে কাজ করে যে, সে তুমি তোমার গলার মালাটা এই ভৃত্যকেও দেয় না, আর ভৃত্য তো তোমার কাছে শরণাগত না, সে বিপদে পইরা তোমার এনে কাজ করে। বিষয়টা ঠিক আছে কিনা? আগের মতো কিন্তু ভৃত্য নাই। আগের যে ভৃত্য ছিল তাদের মন মানসিকতা অন্যরকম ছিল। এখন একটা মানুষ মানে সে ঝামেলায় আছে তাই তোমার এখানে কাজ করে, তোমার এখানে কাজ করে, সে মন থেকে তোমাকে প্রভু মানে না। কথাটা সত্যি কিনা? সুতরাং তুমি 2 জনকে প্রসাদী মালা দিতে পারবা, নিজ শিষ্য নয় নিজের সন্তান, আর কাউকে দিতে পারবা না, এটা অধিকারের মধ্যে নাই। তো এবার বিচার করো তুমি কাকে দিবা। হ্যাঁ, আর এটা ছোট নাই, বড় নাই, অমুক তমুক, নদু সদু যদু মধু, এটা কেমন হইলো? তখন আমার গলার মালাটা তোমাকে দিলাম মানে আমার ভজনের ক্ষতি হলো। আচ্ছা, জয়রাধে জয়রাধে। তাহলে আমরা যে দিলাম গলার মালাটা কি হইলো? আমার ভজনের ক্ষতি হবে। এটা তুমি শিষ্যরে দিলেও ক্ষতি হবে। এখন প্রশ্ন হলো, তো শিষ্যরে দিবা কেন? কারণ শিষ্য তো এই তুমি কৃপা করার জন্যই তো শিষ্য করছো। বিষয়টা বোঝা যায় তো? শিষ্যকে কেন দিবা, পুত্রকে কেন দিবা? কারণ তুমি তো তাকে কৃপা করার জন্যই শিষ্য করছো, না শিষ্য করলা কেন? বোঝা যায় তো কথাটা? এই জন্য তুমি শিষ্য, এইরকম না দেখো, হ্যাঁ শিষ্য দেখা দেখছো সে শিষ্য, এই জন্য সে তারে তার থালের প্রসাদ দিল, আমারে দিল না। এটা কোন মূর্খ কইব? প্রশ্ন করব যে মূর্খ এই কথা কইব? কারণ সে শিষ্য বলেই তো তাকে দিব। কারণ কারণ তুমি তার কৃপার পাত্র না, তুমি তোমার গুরুদেবের কৃপার পাত্র। বুঝা যায় তো কথাটা? আমি মানলাম তুমি যদি শিক্ষা গুরু মানো, সেও তো বুঝবে, তোমাকে শিষ্য হিসেবে স্বীকার করবে, তখন তো দিব, তখন সে দিব, দিতে বাধ্য। কিন্তু ইচ্ছা থাকতে পারে। এখন কেউ যদি দেন, এখন এখানে 2টো বিষয়, এই কথাগুলি আসলেই দরকার। হ্যাঁ, মানে কেউ যদি দিতে চান, হ্যাঁ, অনেকে সার্বজনীন দেন, এটা তো সৌভাগ্য পাওয়া। এখন কেউ যদি দিতে না চান, যে আমি আমার অধরামৃত কাউকে দেব না, এখানে আমরা সমালোচনাও করতে পারি না, কারণ এটা ওনার অধিকার। জোর তো প্রশ্ন ওঠে না, সমালোচনাও করতে পারে। দেখছো আমি হাত বাড়াইলাম, মানে দিল না, কত বড় সাধু হয়ে পড়ছে। এই কথা যাতে আমরা না বলি, এটা বিশাল অপরাধ, কারণ এটা ওনার অধিকার। আমার জিনিস আমি তোমাকে দেব না, এটা আমি বুঝবো, তুমি সমালোচনা করার কি? বিষয়টা হচ্ছে এরকম। কারণ এটা তো নিতান্ত ব্যক্তিগত ব্যাপার। কারণ আমি আমার অধরামৃত কাউকে দিলাম মানে আমার ভজনের ক্ষতি হবে। এখন শিষ্যকে দিল, আমারে দিল না, এটা যাতে না ভাবি, শিষ্যকেই তো দিবে, আমি তো তার শিষ্য না। তবে এটা হচ্ছে অবার ভক্তি। হ্যাঁ, এটা যে প্রশ্নটা করছো কথাটা সুন্দর, কিন্তু এটা হচ্ছে অবার ভক্তি। কিরকম? আমার কারণে, আস্তে আমরা শুনি কথাটা, আমার কারণে যদি মানে প্রশ্নটা যখন করা হবে, তখন এই প্রশ্নটার জন্য তখন থামবা, এটা শেষ হইলে আরেকটা প্রশ্ন করো। নিজেরা কথা কইলে কি কইলাম, কেটা কার কথা শুনে সবাই আমরা পাঠ করতেছি। মানে বিষয়টা হচ্ছে যে আমি আমার গুরুদেবের অধরামৃত যে গ্রহণ করছি, উনি যে আমাকে দিচ্ছেন, উনার ভজনের ক্ষতি হবে, এটা আমি তাইলে এই নিজেই বিশাল মহান হয়ে গেছি। গুরুদেবের বেলায় এসব চিন্তা করব না, কারণ উনি গুরুদেব মানে কি, উনার মানে বিষয়টা হচ্ছে গুরুদেব মানেই হলো নিজের ক্ষতি করে আরেকজনের উপকার করা। তো এটা শিষ্য বিচার করবে না, শিষ্য বিচার আর গুরুদেবের ভজনের কি এর ক্ষতি হবে? গুরুদেবের ভজনের টাল সারা, গুরুদেবের ভজন হলো 100 ভজন, ওনার ভজনের কোনোদিনই ক্ষতি হবে না। একটা প্রদীপ থেকে যদি অনেকগুলি প্রদীপ জ্বালানো হয়, যে প্রদীপ থেকে জ্বালানো হলো ওই প্রদীপটার মহিমা কি খর্ব হয়? ছোট হয়? হয় না। কেন হয় না? কারণ কি খর্ব হয় না কেন? বলছে সে পূর্ণ। বোঝা যায় তো? তো গুরুদেব তো হচ্ছে বিশাল বড় কৃপাময়, ওনার মধ্যে অনেক ভজন, তো ওনার ভজন দিলে ওনার ভজন বাড়বে, কিন্তু যার ভজন কম তার ভজন কমবে। ওই যে মাথা ঘুরানোর মতো ঘাটতি।
পুষ্টি অপুষ্টিতা পুষ্টিহীনতায় ভুগতেছে। তাইলে অবশ্যই দেওয়া যাবে, বরং তুমি বাতি জ্বালাই দিলে তোমার আরো উপকার। এমনও বলা আছে, ধরো কেউ মন্দিরের, এরকম শিখছো না শুনছো না, পাইয়াতে দামোদর মাসের মহিমায় আছে যে একটা লোক সে মন্দিরে একটা প্রদীপ দিয়ে গেছে, হ্যাঁ দেখতাছো প্রদীপটা নিবদাছে, তুমি করলা কি এই প্রদীপটার মধ্যে একটু তেল দিলাম, আটায় দিলা, এতে তোমার কৃপা বেশি হবে। এরকম না, এটা আরেকজনে জ্বালাইছে, এই সেই সমস্যাটা কিন্তু আমাদের মধ্যে আছে, এটা আরেকজনে জ্বালাইছে, এটা আমারটা আমি জ্বালাইম, এই ভাবনা যাতে না থাকে। যেটা মনস্কামনা জ্বালাক, কার কাছে জ্বালাইছে, কার কাছে জ্বালাইছে, মানে আমার বোধ নাই। বিষয়টা হচ্ছে কি বোধ নাই, আমার বোধ নাই, আমার ভাবতে পারি না, এটা হচ্ছে সমস্যা। প্রসাদী প্রদীপ হোক, এই প্রদীপটা মন্দিরে জ্বলছে মানে হোক প্রসাদী হওয়ার পরে কি এটা নষ্ট হয়ে যাগা। আমরা হাত ধোয়া কেন, কারণ হাত ধোয়া আরেকটা দ্রব্য ধরলে এটা প্রসাদী হবে, কিন্তু প্রদীপটা জ্বালানোর পরে মাথায় রাখতে হবে, প্রদীপটা জ্বালানো হলো এটা পরবর্তীত ভক্তদেরই দেখানো হোক যাদেরই দেখানো হোক, এই প্রদীপটা এই যে বাইরে জ্বলছে, এই প্রদীপটার মহিমা কিন্তু খর্ব হয়নি। আমরা তো মনে এটার ফালাই দেই, ফালাই না মনে করি, এই ভাবনা কিন্তু না। এইরকম ভাবনা এলো হীনমন্যতা। এই ঘটনা তো আগেই কইলাম, তোমার কিছু নাই, ফোন করবা না বাড়ি বাজারে, তুমি পাশের বাড়ির থেকে আনবা, এই দিদি দেশে আমার একটু লবণ ঘাটতি পড়ছে, জাস্ট যেটাই ঘাটতি পড়বে, তাহলে ভালোবাসাটা দৃঢ় হবে। আমারই তো আছে, আমি আরেকজনের বাড়ি যেতাম কেন, তাহলে বুঝতে হবে যে আমার ভাটে আয়া কোনো লাভ নাই। তাহলে ওই প্রদীপটা বাইরে জ্বলতেছে, এই সে কি লেগে জ্বালাইছে আমি জানি না, কিন্তু সে তো ভগবানের কাছে তো জ্বালাইছে, দেবালয়ে তো জ্বালাইছে। সুতরাং এখানে আমি একটু তেল দিলে এই প্রদীপটা যখন আরো জ্বলবে, আমি যে প্রদীপটা ভগবানকে দেখাইতাম এটা থেকে বেশি কৃপা হবে। মানে এটা হচ্ছে অহংকার। এটা ঠিক আছে, জনে জনে ম্যাচ নিয়ে আইলে ম্যাচ বাড়তাছে। যেটা এইটা প্রশ্ন করতে পারো, এটা প্রশ্ন করতে পারো, হ্যাঁ যেটা ভগবানের প্রসাদী, হ্যাঁ এইটাই কথা ছিল, যেটা ভগবানের প্রসাদী ওইটা থেকে জ্বালাইবা না, যেটা প্রসাদী না। ধরো তুমি ম্যাচ আনছো না, পাশের জন্য ম্যাচ নিয়ে আসছে, সে জ্বালাইছে, সে এখনো ভগবানকে নিবেদন করেননি, তো ওনার কাছ থেকে জ্বালাই নিবা, এটা করতে পারবা। এটার থেকে জ্বালাই আবার নতুন করে দিতে পারবা না, মানে আরতি করতে পারবা না। যদি মনে করো যে আমি আরতি করব না, কিন্তু এমনি মন্দিরে জ্বালাই দিয়ে গেলাম, তখন প্রসাদীটার থেকেও জ্বালাইতে পারবা। যদি আরতি করো শুধু জাস্ট এই বেলায় একটা নিয়ম, তো এটা প্রসাদীটা থেকে জ্বালাইবা না। হ্যাঁ না, ভগবানকে যেটা আরতি করবা এটা প্রসাদী হওয়া যাবে না। যদি আরেকটা বিষয় আছে এখানে, দুটো আরেকটা বিষয় হচ্ছে আগুন তো কোনো সময় প্রসাদী হয় না। আগুন কি প্রসাদী হবে? আগুন তো সবসময় শুদ্ধ। এই দিক যদি ধরো, ঠিক আছে কথাটা, আচ্ছা তাহলে পরবর্তী অংশ আমরা আগামীকাল দেখবো। ওই যে ব্রাহ্মণ গুরুদেব শিষ্যকে পাঠাইছে পাশের বাড়ির থেকে আগুন নিয়ে আসার পরে কি হইলো আমরা আগামীকাল দেখবো। শ্রী গুরু নিতাই গৌর।